পাকিস্তান থেকে বিপুল পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এবারই সর্বোচ্চ বাজেটে সমরাস্ত্র ক্রয় করছে পাকিস্তান থেকে। শেখ হাসিনা পতনের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বিপুল পরিমাণ সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দৈনিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান থেকে 40,000 রাউন্ড গুলি, সেই সঙ্গে 2,000টি ট্যাঙ্কের গোলা, 40 টন RDS বিস্ফোরক এবং 20,000 রকেটেরও অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাকিস্তান থেকে এত বিপুল গোলা বারুদ ক্রয়ের খবরে উদ্বেগ জানিয়েছে ভারত। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে 1.2 বিলিয়ন মার্কিন ডলার সমরাস্ত্র ক্রয় করেছে। হঠাৎ করে পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র ক্রয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের মনে। বাংলাদেশের কৌশলগত মিত্র দেশ হচ্ছে পাকিস্তান। বিশেষ করে প্রতিবেশী ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতীতেও পাকিস্তানের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী থেকে প্রশিক্ষণ গ্রহণ করত, কিন্তু পরবর্তীতে ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক অফিসারদের পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধ করে দেয়। তবে হাসিনার পতনের পর আবারও বড় পরিসরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পাকিস্তানের স্পেশাল ফোর্স SSG থেকে বিশেষ সামরিক প্রশিক্ষণ পাবে। পাকিস্তানের স্পেশাল ফোর্স SSG বিশ্বের অন্যতম সেরা স্পেশাল ফোর্সগুলোর একটি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে SSGর। পাকিস্তানের SSG সেনাদের নাম শুনলে ভারতীয় সেনাদের মনে আতঙ্ক ধরে যায়। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের SSGর সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ ফেলে, তা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর হবে। বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ ভারত। মিয়ানমার বাংলাদেশের আরেক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র হলেও তবে দেশটি গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে তারা কখনোই বাংলাদেশের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে চাইবে না। তাই স্বভাবতই বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ রাষ্ট্র ভারত। পাকিস্তান থেকে বাংলাদেশের অস্ত্র কেনার সবচেয়ে বড় সুবিধা হল কৌশলগত নিরাপত্তা। বাংলাদেশ যে উৎস থেকে অস্ত্র ক্রয় করে, ভারতও যদি সেই একই উৎস থেকে অস্ত্র ক্রয় করে, তাহলে সেটি বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। এজন্য বাংলাদেশকে সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে এমন দেশগুলোকে বেছে নিতে হবে যারা কখনোই ভারতের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না। আর এই রকম একটি দেশ হচ্ছে পাকিস্তান, যারা কখনোই ভারতের কাছে সমরাস্ত্র বিক্রি করবে না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের তেমন কোনো বড় ধরনের যুদ্ধের ইতিহাস নেই। তবে ভারতের ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী বিজেপির শীর্ষস্থানীয় নেতারা যেভাবে বাংলাদেশ দখলের হুমকি দেন, বাংলাদেশি আর রোহিঙ্গিয়া ঘুসপেট, তাতে করে ভবিষ্যতে বাংলাদেশে ভারত যুদ্ধ সংগঠিত হলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। তাই বাংলাদেশকে আগে থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এক্ষেত্রে পাকিস্তান সামরিক বাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। পাকিস্তান সেনাবাহিনীর যে ধরনের রণকৌশল অবলম্বন করে ভারতীয় সেনাদের পরাস্ত করে, বাংলাদেশি সেনাদের সে ধরনের রণকৌশল রপ্ত করতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তানের কৌশলগত প্রতিপক্ষ ভারত। উভয় দেশেরই এক এবং অভিন্ন শত্রু ভারত। সুতরাং উভয় দেশের মধ্যে যে কোনো সামরিক চুক্তি ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ। পাকিস্তানের মিসাইল ভান্ডার বেশ সমৃদ্ধ। দেশটি বিভিন্ন পাল্লার মিসাইল তৈরি করতে সক্ষম, তাই দেশটি থেকে সহযোগিতা নিয়ে দূরপাল্লার মিসাইল ও তৈরি করতে পারবে বাংলাদেশ। পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশ শক্তিশালী সমরাস্ত্র অন্তর্ভুক্ত করুক। আর বাংলাদেশ শক্তিশালী দেশ হলে সেটি পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক, কারণ ভারত দুই দিকে দুই শক্তিশালী প্রতিবেশীর দ্বারা চাপে থাকবে। তাছাড়া বাংলাদেশের নিরাপত্তা চুক্তি সই করার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। এই নিরাপত্তা চুক্তির আওতায় বাংলাদেশের ওপর পারমাণবিক হামলা হলে সেই দেশে পাল্টা পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান। আর এই চুক্তিটি স্বাক্ষর হলে পারমাণবিক সুরক্ষা পাবে বাংলাদেশ। বর্তমানে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি পাকিস্তানের সাথে পারমাণবিক সুরক্ষা চুক্তি রয়েছে, যার মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, আরব আমিরাত অন্যতম। এই তিনটি মুসলিম দেশের ওপর অন্য কোনো রাষ্ট্র পারমাণবিক হামলা চালালেই সেই দেশের ওপর পাল্টা হামলা চালাতে পারবে পাকিস্তান।
পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হলে এই চুক্তির আওতায় বাংলাদেশ কখনো ভারত দ্বারা আক্রান্ত হলে বাংলাদেশকে সরাসরি সহযোগিতা করতে পারবে পাকিস্তান সামরিক বাহিনী। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ওই ধরনের চুক্তি থাকলে ভারত বাংলাদেশের ওপর হামলা চালানোর আগে বহুবার ভাবতে হবে, কারণ একই সঙ্গে দুই ফ্রন্টে লড়াই করার সক্ষমতা বর্তমানে ভারতের হাতে নেই। তাছাড়া পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তির অংশ হিসেবে বাংলাদেশি নৌবাহিনী ও পাকিস্তান থেকে বড় ধরনের সহযোগিতা পেতে পারে। পাকিস্তান নৌবাহিনী বিশ্বের অন্যতম সেরা নৌবাহিনীগুলোর মধ্যে একটি। বিশেষ করে পাকিস্তান নৌবাহিনীর সাবমেরিন পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। গত 50 বছর ধরে বিভিন্ন ধরনের সাবমেরিন ব্যবহার করে আসছে পাকিস্তান নৌবাহিনী। ভারতের প্রায় সকল ধরনের সাবমেরিনই শনাক্ত করতে পেরেছে পাকিস্তান নৌবাহিনী। সাবমেরিন শনাক্ত করতে পারার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক বিদ্যা, কারণ একবার কোনো একটি সাবমেরিন শনাক্ত হলে সেটি খুব সহজেই দ্বিতীয়বার শনাক্ত করা যায়, কারণ সাবমেরিনের প্যাটার্ন সম্পর্কে ধারণা পেলে সেটি শনাক্ত করা অত্যন্ত সহজ। সুতরাং পাকিস্তান নৌবাহিনী কিভাবে ভারতীয় সাবমেরিন শনাক্ত করেছে এবং কি ধরনের প্যাটার্ন রয়েছে সেই সব তথ্য বাংলাদেশের কাছে সরবরাহ করলে বাংলাদেশের জলসীমায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশ করতে পারবে না। বাংলাদেশি নৌবাহিনীর সাবমেরিন পরিচালনার দক্ষতা খুবই কম। বিপরীতে পাকিস্তান নৌবাহিনীর 50 বছরের ওপরে সাবমেরিন পরিচালনার দক্ষতা রয়েছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তান নৌবাহিনীর এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে বাংলাদেশ নৌবাহিনী। তাছাড়া পাকিস্তানে বাংলাদেশি সাবমেরিনারদের প্রশিক্ষণ দিলে সেটি ভারতের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। পাকিস্তান সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সমন্বয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সামরিক বাহিনী। পাকিস্তান সেনাবাহিনী আল খালিদ এবং টাইপ 90-2 সহ বিভিন্ন আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং সাজোয়া যুদ্ধ যান দিয়ে সজ্জিত। এই বাহিনীতে প্রায় 6.5 লাখ সক্রিয় এবং 5.5 লাখ রিজার্ভ সদস্য রয়েছে। এছাড়া F-16 এবং JF-17 থান্ডারের মতো বিখ্যাত যুদ্ধ বিমান সহ পাকিস্তানের হাতে 1434টি বিমান রয়েছে। প্রায় 30,000 সক্রিয় কর্মী সহ বহুমুখী একটি নৌবহনের রক্ষণাবেক্ষণ করে পাকিস্তান নৌবাহিনী, যেখানে রয়েছে ফ্রিগেট, সাবমেরিন এবং টহল জাহাজও। পাকিস্তান ভারত দুই প্রতিদ্বন্দ্বী দেশ। দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বড় ধরনের যুদ্ধ সংগঠিত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যার ফলে পাকিস্তানের সেনাবাহিনী ভালো করে ভারতীয় সেনাদের রণকৌশল সম্পর্কে অবগত। তবে বাংলাদেশের সাথে ভারতের এখন পর্যন্ত কোনো বড় ধরনের যুদ্ধ সংগঠিত না হবার কারণে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের দুর্বল দিক সম্পর্কে অবগত নয়। এক্ষেত্রে পাকিস্তান যদি বাংলাদেশকে সহযোগিতা করে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী সে অনুযায়ী ভারতের বিরুদ্ধে প্রস্তুত হতে পারবে। তাই বাংলাদেশ সেনাবাহিনী যদি পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ পায়, সেটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অধিক কাজে দিবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, বাংলাদেশ সেনাবাহিনীকে পাকিস্তানের আরও বেশি সহযোগিতা নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।